ধর্মীয় অনুভূতির জায়গা থেকে যে মানুষ জীবন দেয়, সেই দেশে যদি মুসলমানেরাই বৈষম্যের শিকার হয়, যেখানে সমাজে যাদের অস্তিত্ব নাই, যেমন যৌনকর্মী, যাদের সমাজে কোনো অস্তিত্ব নাই, তাদের অধিকার নিয়ে আন্দোলন হচ্ছে, তাদের অধিকার নিয়ে রাষ্ট্র কনসার্ন, তাদের অধিকার নিয়ে নিউজ হচ্ছে, পত্রিকায় হেডলাইন হচ্ছে, যেখানে সমাজে যারা 90% বেশি মানুষ বসবাস করে, যাদের রক্তের উপর দিয়ে বারবার স্বাধীনতা অর্জিত হয়, সংগ্রাম হয়, আন্দোলন হয়, তারাই যদি রাষ্ট্রের বৈষম্যের শিকার হয়, তাহলে সেই রাষ্ট্র কিসের রাষ্ট্র? 1947-এর ইতিহাস বলি, ব্রিটিশ বিরোধী আন্দোলনের ইতিহাস বলি, 1971 বলি, আর 2024 বলি, তার 99% বেশি রক্ত মুসলমানদের দেওয়া। আপনি জরিপ চালান, সেটি যে কোনো আন্দোলন, যেমন 1971-এর মুক্তিযুদ্ধেরও যদি জরিপ চালান যে বীরশ্রেষ্ঠ কতজন, তারা কি, ঠিক 24-এরও যদি দেখেন একই অবস্থা। তো এই যে ধর্মীয় অনুভূতির জায়গা থেকে যে মানুষ জীবন দেয়, সেই দেশে যদি মুসলমানেরাই বৈষম্যের শিকার হয়, যেখানে সমাজে যাদের অস্তিত্ব নাই, যেমন যৌনকর্মী, যাদের সমাজে কোনো অস্তিত্ব নাই, তাদের অধিকার নিয়ে আন্দোলন হচ্ছে, তাদের অধিকার নিয়ে রাষ্ট্র কনসার্ন, তাদের অধিকার নিয়ে নিউজ হচ্ছে, পত্রিকায় হেডলাইন হচ্ছে, যেখানে সমাজে যারা 90% বেশি মানুষ বসবাস করে, যাদের রক্তের উপর দিয়ে বারবার স্বাধীনতা অর্জিত হয়, সংগ্রাম হয়, আন্দোলন হয়, তারাই যদি রাষ্ট্রের বৈষম্যের শিকার হয়, তাহলে সেই রাষ্ট্র কিসের রাষ্ট্র? অতএব মুসলমানদের অবশ্যই তাদের শরিয়া অনুযায়ী ফায়সালা নেওয়ার যে অধিকার, এই অধিকার যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক আর যে সরকারি ক্ষমতায় আসুক, তাদেরকে এটা পূরণ করার কমিটমেন্ট দিতে হবে। যে সমস্ত মুসলমান চায় যে তারা শরিয়া ভিত্তিক ফায়সালা নেবে, তাদেরকে যেন শরিয়া ভিত্তিক ফায়সালা নেওয়ার জন্য শরিয়া কোর্ট ভিন্নভাবে প্রতিস্থাপন করা হয়। যদিও আমরা চাই পুরো রাষ্ট্রের বিচার ব্যবস্থায় শরিয়া ভিত্তিক হোক, যদি সেটা সম্ভব না হয়, তাহলে আমি মুসলমান হিসেবে আমার মানবাধিকারের জায়গা থেকে আমাকে তো আপনি এই সুযোগ দিবেন যে আমি যেন কাফের না হই। কেন আমার পূর্বের আলোচক যেভাবে স্পষ্ট করে গেলেন, যদি আমরা মানুষের উচিত আইনের কাছে যাই, তার মানে আমি কাফের হয়ে গেলাম, তাওহীদকে অস্বীকার করলাম। তাহলে আমার ধর্মের দৃষ্টিতে কাফের হওয়া থেকে বাঁচাটাও তো আমার নৈতিক অধিকার, সে অধিকারটা তো আমাকে দিতে হবে। এবং দ্বিতীয় যে আর বিষয়গুলো আছে, যে দেখবেন আমাদের সিলেবাসের মধ্যে গত সরকার বলেন, এই সরকার বলেন, স্বাস্থ্য প্রজনন শিক্ষার নামে যৌন শিক্ষা পরিপূর্ণ হয়ে আছে। তাহলে যেই দেশের সিলেবাসে যৌন শিক্ষা থাকতে পারে, সেই দেশের সিলেবাসে আল্লাহর নবীর জীবনী আর কোরআন শিক্ষার ব্যবস্থা কেন করা যাবে না? তাহলে যেটার প্রয়োজন নাই সেটার পিছনে আপনাদের সংস্কারের অভাব নাই, সেটার পিছনে আপনাদের চেষ্টার অভাব নাই। অতএব আমরা বর্তমান সরকার এবং সামনে যারাই ক্ষমতায় আসুক না কেন, তাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকতে হবে যে সকল ক্লাসে বাধ্যতামূলক যেন একটা মুসলমানের সন্তান ক্লাস 1 থেকে নিয়ে 12তম পর্যন্ত পড়তে যেন সে পরিপূর্ণ কোরআন অর্থ সহ বুঝার মতো সক্ষমতা অর্জন করে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ জীবনী এবং সুন্নাহ যেন তার জানার সুযোগ হয়। এখন নামকাওয়াস্তে ধর্ম শিক্ষা নামে যেটা আছে, সেটারও কোনো গুরুত্ব দেওয়া হয় না, ভালো শিক্ষক দেওয়া হয় না, নাম্বার দেওয়া হয় না, চরম বৈষম্যের শিকার। আর সর্বশেষ আমরা যেটা বলেছি, শিক্ষা এবং চাকরি ক্ষেত্রে মুসলমানেরা তাদের মুসলমানিত্বের পরিচয়ের কারণে বৈষম্যের শিকার হয়। আপনি বাংলাদেশের 5 তারকা হোটেলগুলোতে যান, যে কোনো 5 তারকা হোটেল গিয়ে দেখবেন যে যারা স্টাফ দায়িত্বরত আছে, এরকম একটা 5 তারকা হোটেলের একজন স্টাফ আমার সাথে শেয়ার করেছে যে তাদেরকে দাড়ি কাটতে বাধ্য করা হয়, কোড অফ কন্ডাক্ট, যে যদি সে দাড়ি সেভ না করে তাহলে সে রিসেপশন বা এই যে সামনের যে জায়গাগুলো আছে সেখানে সে থাকতে পারবে না। তাহলে তাকে কোথায় যেতে হবে? রান্নাঘরে বাবুর্চি হতে হবে। এটা একটা প্রাইভেট সেক্টর। আবার ঠিক যদি আপনি সরকারি সেক্টরে যান, তাহলে পুলিশ বলেন, আর্মি বলেন, প্রত্যেকটা জায়গায় দাড়ি রাখার জন্য বাধ্যবাধকতা আছে। যেখানে তিতুমিরের আমলে জমিদাররা মুসলমানের দাড়ির উপর কর নির্ধারণ করত, সেখানে এত 200, 250, 300 বছরের রক্তের পর যদি বাংলাদেশের মুসলমানদের দাড়ি রাখার জন্য পারমিশন নিতে হয়, আর্মিতে, সেনাবাহিনীতে, পুলিশে হাফ প্যান্ট পরতে বাধ্য করা হয়, শিরকি কাজে জড়িত হতে বাধ্য করা হয়, তাহলে কি এটা রাষ্ট্রীয়ভাবে মুসলমানেরা বৈষম্যের শিকার নয়? আবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোতে দেখবেন ভাইভা বোর্ডে সকল জায়গায় যদি কেউ নেকাব পরে থাকে, হিজাব পরে থাকে, তাহলে তাদেরকে কি করা হয়? তাদেরকে এক প্রকার হেনস্থার শিকার হতে হয়। তাদের নেকাব খোলার জন্য, আইডেন্টিটির জন্য, এত অত্যাধুনিক যুগে যেখানে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আইডেন্টিটি করা যায়, সেখানে কেন সে নেকাব খুলবে? কিন্তু সেটা নিয়ে কেউ আওয়াজ উঠাবে না। যাদের সমাজে অস্তিত্ব নাই সেই যৌনকর্মীদের নিয়ে ঠিকই আন্দোলন হয়। তো আমরা আজকে জাস্টিস মুভমেন্টের পক্ষ থেকে স্পষ্টভাবে বলতে চাই যে বাংলাদেশের 90% মুসলমান রাষ্ট্রীয় বৈষম্যের শিকার। তাদের জন্য আলাদা শরিয়া কোড দেওয়া হোক। চাকরি ক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে মুসলমানদের পোশাকের কারণে পাঞ্জাবি, দাড়ি, টুপি, মুসলমানদের যে পোশাক, এই পোশাকের কারণে যেন তারা কোনো প্রকার হেনস্থা এবং বৈষম্যের শিকার না হয়,
কোনো প্রকার বাধ্যবাধকতা যেন এই বিষয়গুলোতে না থাকে, এবং সর্বশেষ আমাদের শিক্ষা ক্ষেত্রে কারিকুলামে যেন মুসলমানদের যে দিন জানার যে অধিকার, ন্যূনতম যে অধিকার, যে তারা তাদের সন্তানরা তাদের দিন সম্পর্কে জানবে। আমাদের টাকায় স্কুল চলছে, আমাদের টাকায় কলেজ চলছে, তা আমি আমার সন্তান আমার টাকায় স্কুল কলেজে পড়বে কিন্তু কোরআন শিখতে পারবে না, আল্লাহ রসুলের জীবনী শিখতে পারবে না, তাহলে আমার টাকায় কেন সেই স্কুল সেই কলেজ চলবে? অতএব এই তিনটে বড় বড় বৈষম্য, আরো অনেক বৈষম্য আছে, আমরা তিনটে বৈষম্য এখান থেকে বের করা হয়েছে। এই তিনটে বৈষম্যর আমরা সমাধান চাই, অবসান চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। পরিশেষে যারা আয়োজন করেছে, যারা উপস্থিত হয়েছে, সকলের শুকরিয়া আদায় করি, আল্লাহ কবুল করুক। এই ধরনের অনুষ্ঠান যারা আয়োজন করেছে তারা ভবিষ্যতে যারা আয়োজন করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে আমাদের বলেছেন, এবং প্রথম ওহী এটা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে মৌলিকভাবে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ধর্মীয় শিক্ষা আর একটা হলো জেনারেল শিক্ষা। আমি গত কয়েকদিন আগে রিকশায় যাচ্ছিলাম, তো রিকশার ড্রাইভার ভাইয়ের সাথে কথা হচ্ছিল, মুরব্বী মানুষ। তিনি বলছেন যে আমি বিভিন্ন সময় কলেজ বা স্কুল বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ছাত্রছাত্রীদেরকে নিয়ে রিকশায় করে যাই। তো যাওয়ার সময় ছোট ছোট বাচ্চারা তারা এত নোংরা নোংরা ভাষা ব্যবহার করে আমাদের সামনে, আমাদের নিজেদেরই অনেক লজ্জা লাগে। একজন রিকশা ড্রাইভারের এটা হলো তার একটা মন্তব্য। দেখেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলা আমাদের মাঝে যে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটাকে একেবারে উন্মুক্ত করে দেওয়া হয়েছে, আর একটাকে চার দেওয়ালের মাঝে বন্দি করা হয়েছে। আপনি যদি দেখেন, মাদ্রাসা শিক্ষা এবং যেটাকে বলা হচ্ছে জেনারেল শিক্ষা, তার মানে স্কুল কলেজ ভার্সিটির শিক্ষা, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যখন বাচ্চারা শিক্ষা অর্জন করার জন্য যাচ্ছে, আমরা এটা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি। যদি আপনি কোনো ভার্সিটির মধ্যে যান, একটা ছেলে একটা মেয়ে, সে ওই মাঠের মধ্যে ছেলেটা মেয়ের উরুর উপরে মাথা রেখে দ্বিধার্সে শুয়ে আছে। শিক্ষকরাও কিছু বলতে পারে না, যারা সংশ্লিষ্ট দায়িত্বশীল আছে তারাও কিছু বলতে পারে না। আসলে কেন এমনটা হচ্ছে আমাদের মাঝে? তাহলে কি আমাদের আসলে ধর্মীয় জ্ঞানের অনেক অভাব? আসলেই তো অনেক অভাব আছে। সেই অভাবের জায়গাটা আমাদের পূরণ করার চেষ্টা করতে হবে না? আর এই পূরণ করার চেষ্টা যে আমরা করব, আমরা কতটুকু এগিয়ে আসতে পেরেছি চেষ্টা করার ক্ষেত্রে, বা আমাদের কতটুকু ভূমিকা আছে আমাদের সন্তানদের। এই যে আপনি জাতীয় সঙ্গীত নিয়েও যদি বলেন, সেখানে দেখা যাচ্ছে যে ওমা তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজাই বাঁশি, যে কথাটা বলা হচ্ছে, এটা বলার ক্ষেত্রেও একটা শিক্ষা প্রতিষ্ঠানে এই শিরকি একটা জাতীয় সঙ্গীতকে বাচ্চাদেরকে প্রতিদিন সকালে শিরকিয়াতের সাথে তাদের পড়াশোনা স্টার্ট করা হচ্ছে, অথচ সেখানে ধর্মীয় শিক্ষার বালাই মাত্র নাই। যে ধর্ম শিক্ষা নামক যে বইটা আছে, সেখানে না আছে তাওহীদের জ্ঞান, না আছে সুন্নাতের জ্ঞান, মৌলিক বেসিক ধারণাটা তারা সেখান থেকে পাচ্ছে না। যার কারণেই তো যে সন্তানরা যত বড় হচ্ছে, বড় হওয়ার সাথে সাথে তারা তাদের রুচিবোধ, তারা তাদের চিন্তা চেতনা এমনভাবে সমাজে বাস্তবায়ন করার চেষ্টা করছে, যেগুলো দেখলে আমাদের অনেক আফসোস হয়। একটা প্রতিষ্ঠান থেকে যখন একটা ছাত্র বের হয়, শিক্ষকের সামনে ছাত্র চুলের মধ্যে উদ্ভট কাটিং দিয়ে ঘুরে বেড়ায়, জামার মধ্যে উদ্ভট ভাবে দেখা যাচ্ছে ছেঁড়াফাটা জামা পরে ঘুরে বেড়ায়, উদ্ভট প্যান্টার মধ্যে ছেঁড়াফাটা প্যান্ট পরে সে রাস্তাঘাটে চলাচল করে। অথচ শিক্ষক দেখে, একজন শিক্ষক দাঁড়িয়ে আছে, শিক্ষকের সামনে দেখা যাচ্ছে যে স্টুডেন্ট, তার ছাত্রী, সে বেফাস কথাবার্তাগুলো বলতে কোনো প্রকার দ্বিধা করে না। কেন এমনটা হচ্ছে আমাদের মাঝে, বা কেন এমন পদ্ধতিগুলো আমাদের সমাজে চলছে? কারণ আমাদের শিক্ষা কারিকুলামের মাঝে ধর্মীয় শিক্ষার অনেক ঘাটতি আমরা দেখতে পাচ্ছি। আজকে জাস্টিস মুভমেন্টের পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে, আমি এখান থেকে দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে শিক্ষা কারিকুলামের মাঝে, সেটা প্রাইমারি লেভেল থেকে শুরু করে একেবারে হায়ার লেভেল পর্যন্ত সকল ক্ষেত্রে ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করতে হবে, এবং এটা সময়ের দাবি, যাতে করে মুসলিম ছাত্ররা তারা বৈষম্যের শিকার না হয়, সেদিকে আমাদের দেখতে হবে। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে স্কুল কলেজ ইউনিভার্সিটি যে লেভেলগুলো আছে, সেগুলোকে তো দিনী শিক্ষার দেওয়ার পাশাপাশি সেখান থেকে, বিশেষ করে মাদ্রাসা থেকে যে বাচ্চারা বের হবে, মাদ্রাসা থেকে বাচ্চারা বের হওয়ার পরে যখন ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে যায়, তখন মার্ক নির্ধারণ করার ক্ষেত্রে তাদের ভর্তির ক্ষেত্রে অনেক বৈষম্য আছে। এই বৈষম্য দূর করতে হবে। তারপরে দেখা যাচ্ছে যে আলিয়া লেভেল
থেকে যখন তারা একটু হায়ার এডুকেশনের দিকে যায়, সেক্ষেত্রেও কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে বিভিন্ন কোটা সংমিশ্রণ থাকার কারণে সেখানে ভর্তির ক্ষেত্রেও তারা অনেক বৈষম্যের শিকার হচ্ছে। এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। উপজেলা লেভেলে মাদ্রাসা মনিটরিং করার জন্য কোনো নির্ধারিত কর্মকর্তা নাই। এই নির্ধারিত কর্মকর্তা জরুরি ভিত্তিতে মনিটরিং যারা করবে, এমন একটা নির্ধারিত স্কুল কলেজ ভার্সিটির জন্য যদি থাকতে পারে, মাদ্রাসার জন্য কেন থাকবে না? অবশ্যই মনিটরিং কর্মকর্তা বাধ্যতামূলক করতে হবে। তারপরে শিক্ষকদের বেতনের ক্ষেত্রে জেনারেল শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষার শিক্ষকদের বেতনের ক্ষেত্রে অনেক বৈষম্য আছে। এই বৈষম্যটা দূর করার জন্য আজকে আমরা জাস্টিস মুভমেন্টের পক্ষ থেকে বাংলাদেশের গভর্নমেন্টের কাছে আমরা দাবি জানাচ্ছি। এরপরে দেখা যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বৈষম্যের শিকার হলো কওমি মাদ্রাসার শিক্ষক এবং ছাত্র ছাত্রী যারা আছে তারা। শিক্ষকরা তো সেখান থেকে সরকারিভাবে কোনো অনুদান পায় না, বরং বিভিন্ন জায়গা থেকে দান সাদাকার টাকা নিয়ে দেখা যাচ্ছে যে এই কওমি মাদ্রাসাগুলো চালাতে হয়। তো আজকে জাস্টিস মুভমেন্টের পক্ষ থেকে আমরা দাবি জানাতে চাই যে কওমি মাদ্রাসা লেভেল যেগুলো আছে সরকার যাতে করে গুরুত্ব দেয়, গুরুত্ব দিয়ে কওমি মাদ্রাসা শিক্ষকদের সরকারি বেতনের ব্যবস্থা করা, এবং সেখানে যে ছাত্ররা পড়াশোনা করে প্রাইমারি লেভেলগুলোতে স্কুলে যেমন ছাত্রদের দুপুরে খাবারের ব্যবস্থা থাকে বা বিভিন্ন চাহিদা পূরণের বিভিন্ন আয়োজন আছে, যাতে করে কওমি মাদ্রাসাগুলোতে স্কুলের পাশাপাশি সে আয়োজনগুলো হয়। এই উদ্যোগ আমরা জাস্টিস মুভমেন্টের পক্ষ থেকে জানাচ্ছি, যাতে করে যারা সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তা আছে তারা যেন বিষয়টাকে গুরুত্ব দেয়। আজকে আমরা দাবি জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন। মাদ্রাসা শিক্ষা এবং জেনারেল শিক্ষার মাঝে যে বৈষম্যগুলো আছে, বৈষম্য দূর করতে গেলে আমাদের সবাইকে দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে। বিশেষ করে স্কুলের কারিকুলামটা এমন ভাবে সাজাতে হবে যাতে করে দেখা এসএসসি পরীক্ষা দেওয়ার আগে অন্তত কোরআন মাজিদের বেসিক ধারণার পাশাপাশি কোরআন মাজিদ মুখস্থ করতে পারে, সিরাতের জ্ঞান অর্জন করতে পারে, রাসূলের জীবনী সম্পর্কে জানতে পারে। বিভিন্ন ব্যক্তির জীবনী বিভিন্ন বইয়ে থাকে, রাসূলের জীবনী কেন থাকতে পারে না? তো এই জন্য আজকে জাস্টিস মুভমেন্টের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি, বিভিন্ন দুনিয়াবি বিভিন্ন ব্যক্তির বিভিন্ন মনীষীর জীবনী থাকতে পারে যে বইগুলাতে, আমরা রাসূলের জীবনী বাধ্যতামূলক হিসেবে বই চাই, যে বইয়ের মাধ্যমে সিরাত রাসূল সম্পর্কে মানুষ জানতে পারবে, বুঝতে পারবে এবং ছাত্রছাত্রীরা আমলে বাস্তবায়ন করতে পারবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে যাতে করে তা আদর্শিত হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত সময়ে আমাদের যে কথাগুলো বললাম আমাদের বোঝার, জানার এবং মানার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।